আসসালামু আলাইকুম। ঢাকা বোর্ডের আমরা পূর্ণনীতি অর্থাৎ সুশাসন বিষয়ে প্রথম পত্রের যে এমসিকিউ ছিল সলিউশন দেখবো এখানে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের হচ্ছে সেট কোড গ নাম্বারটা রয়েছে, ঠিক আছে? তো এখানে ১ নাম্বার যে প্রশ্নের উত্তরটা হবে এটা হচ্ছে খ নাম্বারটা বাংলাদেশ হবে আর কি। কোন দেশে দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান? ঠিক আছে, এটা বাংলাদেশ। এবং তারপর রয়েছে তোমাদের একটা আইনসভা দেওয়া আছে দ্বিকক্ষ বিশিষ্ট। তো এখানে ২ নাম্বার প্রশ্নের উত্তরটা গ নাম্বার, ঠিক আছে? প্রত্যক্ষ নির্বাচন। আচ্ছা, ৩-এর হচ্ছে গ নাম্বারটা হবে আনসার, মানে তিনটায়। আর ৪-এর এটা হচ্ছে দেশপ্রেম হবে। আচ্ছা, ৫ নাম্বারটা এটা কী হবে? এটা হচ্ছে তোমাদের খ নাম্বার সুশাসন। আর ৬ নাম্বারটা হবে তোমাদের এটা কি গ নাম্বারটা। এরপর দেখো ৭ নাম্বার। ৭ নাম্বার প্রশ্নের উত্তরটা কী বলছে? দেশপ্রেম বোধ প্রকাশ কোনটি? এটা হচ্ছে তোমাদের ক নাম্বার আত্মত্যাগ। এবং ৮ নাম্বারটা হচ্ছে ক নাম্বারটা হবে অভ্যন্তরীণ সুশৃঙ্খল রক্ষা। এবং ৯-এর হচ্ছে তোমাদের গ নাম্বারটা। আচ্ছা, ১০ নাম্বারটা হচ্ছে ক নাম্বারটা হবে গণতান্ত্রিক। এবং ১১ নাম্বারটা হবে তোমাদের ক নাম্বার রাজনৈতিক। এবং ১২ নাম্বারটা হবে কি গ নাম্বার, মানে তিনটাই অ্যান্সার হবে। আচ্ছা, ১৩ নাম্বার ক নাম্বারটা হবে বংশগত ঐক্য হবে আর কি। আচ্ছা, আমি উত্তরগুলো বলে দিচ্ছি, তো এটার সাথে একটু প্রশ্নের সাথে একটু মিলে নাও। যেমন এখানে তারপর রয়েছে তোমাদের ১৪ নাম্বার, এটা হচ্ছে গ নাম্বারটা সাংস্কৃতিক। এবং ১৫ নাম্বারটা হবে ক নাম্বার প্রাকৃতিক স্বাধীনতা, ঠিক আছে? ১৬-র গ নাম্বার, মানে তিনটাই অ্যান্সার হবে। ১৭ হচ্ছে তোমাদের এখানে সিভিল শব্দের বাংলা প্রতিশব্দ কি? নাগরিকতা, তাই না? এখানে তোমাদের খ নাম্বারটা হবে। আচ্ছা, তারপর দেখো এখানে আচ্ছা সিভিটাস নগর রাষ্ট্র আর কি। তো এখানে তারপর হচ্ছে তোমাদের ১৮, এটা হচ্ছে তোমাদের গ নাম্বার আচরণ। এবং ১৯ নাম্বার হচ্ছে তোমাদের এখানে খ নাম্বার ১০ ডিসেম্বর, ঠিক আছে? বিশ্ব মানবাধিকার দিবস ১০ ডিসেম্বর, এটা সবাই জানে। আচ্ছা, ২০ নাম্বারটা কি? ২০ নাম্বারটা হচ্ছে তোমাদের গ নাম্বার যুক্তরাজ্য আর কি। ২১-এর হচ্ছে তোমাদের দেশপ্রেম হবে, ঠিক আছে? আচ্ছা, ২২ নাম্বারটা বলে দিচ্ছি। ২২ নাম্বার হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার, মানে তিনটা অ্যান্সার। ২৩-এর হচ্ছে তোমাদের এখানে খ নাম্বার ৬ হবে। আচ্ছা, দেশপ্রেমের ইংরেজি প্রতিশব্দ কি? প্যাট্রিয়টিজম, অর্থাৎ ক নাম্বারটা হবে। এবং ২৫ নাম্বারটা ক নাম্বার যোগ্য নীতিত্ব। আচ্ছা, ২৬-এর কী হবে? গ নাম্বার ব্যক্তিগত। এবং বাংলাদেশের তথ্য অধিকার আইন পাশ করা হয় ২০০৯ সালে। আচ্ছা, তারপরে এখানে একটু উদ্দীপক দেখতে পাচ্ছ। এখানে তোমাদের ২৮ নম্বরটা হচ্ছে গ নাম্বারটা, ২৯-এ হচ্ছে গ নাম্বারটা মানবাধিকার লঙ্ঘিত। এবং ৩০ নম্বরটা গ নাম্বার গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা। তো এই ছিল ঢাকা বোর্ডের প্রশ্ন সমাধান পরিণীতি বিষয় প্রথম পত্র। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।